হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে, কিন্তু কোনোভাবে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না, ইমপ্রেশন আসছে না, এঙ্গেজমেন্ট আসছে না, যার জন্য আপনার একটা ভিডিও কিন্তু কি হচ্ছে না, ভাইরাল হচ্ছে না। তাই ছোট ইউটিউবার বলেন অথবা বড় ইউটিউবার বলেন, তাদের জন্য একটি খুশির একটি আপডেট চলে আসছে। যে আপডেটটা আমার কাছে ভালো লেগেছে, ঠিক আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। কারণ হচ্ছে এখন আপনাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে ইউটিউবের অ্যালগরিদম আপনাদের সেই ভিডিওগুলোকে নিজেই কী করে দেবে, ভাইরাল করে দিবে। এর জন্য যে ছোট্ট একটি আপডেট চলে আসছে, সেই আপডেটটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। বিকজ ভিডিওটি অত্যন্ত ছোট এবং কি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি আপনারা কি করবেন, স্কিপ না করে ভিডিওটি দেখবেন। ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওর কিছু বুঝবেন না, তাই বলছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো ভিয়াস চলে যাও ভিডিওর মূল পর্বে, তাহলে ভিয়াস ভিডিওটি স্টার্ট করা যাক। তো ভিয়াস স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে আমাদের কি করতে হবে, প্রবেশ করতে হবে। এই গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কি করতে হবে, এখানে লগ ইন করে নিতে হবে। এর জন্য আপনারা কি করতে হবে, এখানে আপনারা লিখবেন এখানে youtube.com লিখবেন। লেখার পরে আপনারা কি করবেন, আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা কি করবেন, চলে যাবে। youtube.com লেখার পরে কিন্তু আপনাদের সেই চ্যানেলটা এখানে ওপেন হয়ে যাবে। তারপর আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন, আপনার যে চ্যানেলের যে লোগো আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আর এটা অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইডে আপনার কিন্তু কি করতে হবে, অন করতে হবে। তো আমরা কি লোগোতে ক্লিক করার পরে ভিউ ইউর চ্যানেলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে চ্যানেলে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে আরও একটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে যাবে, যেখানে আমরা আমাদের ওয়াইড স্টুডিওর মধ্যে যে কন্টেন্ট ড্যাশবোর্ড এমনকি সব কিছু আমরা পেয়ে থাকি, এগুলো কিন্তু এখানে শো করবে, অর্থাৎ ড্যাশবোর্ড এখানে শো করবে। তো এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজ, দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজে ক্লিক করবেন। এই কাস্টমাইজে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে ওয়াইড স্টুডিওর মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। ওই ওয়াইড স্টুডিওর মধ্যে যেমন ড্যাশবোর্ড থাকে, কন্টেন্ট থাকে, এমনকি আপনার অ্যানালাইটিক্স থাকে, কমেন্ট থাকে, সব কিছু কিন্তু এখানে শো করবে আমাদের হাতের বাম সাইডে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আমি খুব সিম্পলভাবে সহজভাবে দেখিয়ে দিব যে কিভাবে আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট সেকশন আছে, এখানে কন্টেন্টের একটা আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যখন আপনাদের সেই ভিডিওগুলো আপনাদের সামনে শো করবে, তখন আপনি একটা ভিডিওতে প্রবেশ করবেন। ভিডিওতে মনে করেন যে ভিউয়ার্স আমি কি করব, এখানে এই যে কন্টেন্টের যে কোনো একটা কন্টেন্ট আমি শেয়ার করলাম, এখানে আমি আপনাকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু ওই ভিডিওর মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। তো ভিউয়ার্স এই ভিডিওর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল আছে, এখানে কিন্তু একটা থাম্বনেল আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু এখানে একটা থাম্বনেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু মাত্র একটা থাম্বনেল রয়েছে। আমি যদি থাম্বনেলের উপরে একটা সিম্পলি একটা ক্লিক করি, ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখছেন অনেকগুলো অপশন চলে আসছে। একটা হচ্ছে চেঞ্জ, একটা হচ্ছে ডাউনলোড, আর হচ্ছে অটো জেনারেট। আপনার নিচে দেখতে পাচ্ছেন টেস্ট কম্পেয়ার, অর্থাৎ এখানে কিন্তু আপনার সেই মূল আপডেটটা চলে আসছে। আমি কি করবো, টেস্ট অ্যান্ড কম্পিউটারে ক্লিক করব। এই কম্পেয়ারে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পপআপ এখানে কি হয়েছে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা আমি কোন থাম্বনেল দিয়েছি একটা, কিন্তু এখানে আরো একটা থাম্বনেল আর দুইটা থাম্বনেল এখানে অ্যাড করা যাবে। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখানে আরো একটা থাম্বনেল অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি সর্বমোট 3টা থাম্বনেল অ্যাড করতে পারবেন একটা মাত্র ভিডিওর জন্য। এতে আমাদের কি হবে, মনে করেন যে আপনি এখানে একটা থাম্বনেল দিয়েছেন এভাবে, আরো একটা থাম্বনেল দিবেন ভিন্নভাবে, আরো একটা থাম্বনেল দিবেন আপনার মন মতো করে। যখন আপনার এই 3টা থাম্বনেলের মধ্যে যখন একটা থাম্বনেল সবচেয়ে বেস্ট হবে, যে থাম্বনেলটা ক্লিক থ্রু রেটটা বেশি পড়বে, দর্শক যে থাম্বনেলের উপর ক্লিক করবে সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। আর এটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদমের কাছ থেকে কিন্তু কি হয়ে যাবে, একটা থাম্বনেল সিলেক্ট হয়ে যাবে যে থাম্বনেলটা এখানে শো করবে। এই জন্য আপনাদেরকে কি করতে হবে, সুন্দরভাবে থাম্বনেল আপলোড করতে হবে। এমনকি সেই থাম্বনেলগুলো যখন অ্যাট্রাকটিভ হবে সে সময় কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু হবে। এভাবে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসা শুরু হবে। ইউটিউবের অ্যালগরিদম কিন্তু যাচ্ছে আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ বাড়ানো যায় কীভাবে, এই জন্য কিন্তু আমাদের এই আপডেটটা দিয়েছে। ভিউয়ার্স আপনারা যদি এই আপডেটটা কাজে লাগাতে পারেন, আমি আশা করবো আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসবে, ইমপ্রেশন আসবে, ক্লিক থ্রু রেটটা পড়বে। অর্থাৎ যত আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লিক থ্রু রেটটা পড়বে, ততই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসা শুরু হবে, ইমপ্রেশন আসা শুরু হবে। অবশেষে আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যেতে পারে। আপনারা কি করবেন, এইভাবে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে 3টা করে থাম্বনেল সেট করবেন। তারপর দেখবেন যে থাম্বনেলটা সবচেয়ে ভালো হয়েছে সেই থাম্বনেলটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদম সিলেক্ট করে দিবে, এবং কি ওই থাম্বনেলটাই দর্শকের কাছে পৌঁছবে। অর্থাৎ মনে করেন 100%-এর মধ্যে মনে করেন একটা থাম্বনেল প্রথম দিবে 20% লোকের কাছে দিবে, আরও একটা থাম্বনেল 30% লোকের কাছে দিবে, আরও একটা থাম্বনেল 50% লোকের কাছে দিবে। এই 3টা থাম্বনেলের মধ্যে যখন দেখবে যে একটার মধ্যে সবচেয়ে বেশি
ক্লিক থ্রু রেটটা হচ্ছে সেই থাম্বনেলটা কিন্তু সেট করে দেবে ইউটিউবের অ্যালগরিদম। আশা করছি ভিউয়ার্স আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো ভিউয়ার্স আপনারা এইভাবে আপনাদের ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করবেন, তাহলে কিন্তু আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউয়ার্স আসা শুরু হবে। তো ভিউয়ার্স আজকে এই ছিল আপডেট। ভিউয়ার্স ভিডিওটি দেখে কেমন লাগলো, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।